ভাইদের কাছে ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনারা সবাই জানেন যে আমরা যে সরকারি সাবসিডিতে গাড়িগুলো দিয়ে থাকি, সেগুলো দিয়ে আমাদের ছুটিতে আনা গাড়িগুলো সার্ভিসিং এবং রিপেয়ার পুরোটাই আমরা করি। গাড়িগুলো দেখলে বুঝতে পারবেন গাড়িটা কত পুরোনো গাড়ি, তাও আমরা গাড়িগুলোকে সার্ভিস করে দিই। অনেক ভাই ভাবে যে গাড়ি বিক্রি করে দিয়ে তাদের দিন শেষ, না। আমরা গাড়ি যতক্ষণ চলবে, যতদিন না চলবে, পার্টস মার্চ A to Z ডিটেলস আমরা দিয়ে থাকি। আর গাড়ি যতদিন যে কোনো সমস্যা হোক না কেন, আমরা সেগুলোকে রিপেয়ার করে দেওয়ার ব্যবস্থা থাকি। আমরা গাড়ির যে নির্দিষ্ট গিয়ারবক্স, সেই গিয়ারবক্স নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী যে গেজ মেপে যে ট্রান্সমিশন অয়েলটা লাগে, যেটা ER90, সেই ট্রান্সমিশন অয়েলটা আমরা ঢালবো এবং ঢালার পরে আরও যেসব কাজগুলো করব, এটা হচ্ছে এয়ার ফিল্টার। আপনি এই এয়ার ফিল্টারটা অবশ্যই কোনোদিন কেরোসিন বা ডিজেল দিয়ে পরিষ্কার করতে যাবেন না। এটা নিয়ম হচ্ছে পেট্রোল দিয়ে পরিষ্কার করা। আপনি পেট্রোল দিয়ে পরিষ্কার করবেন, যেহেতু এটা পেট্রোল ইঞ্জিন। তারপর পরিষ্কার করার পরে ওর যে এয়ার ক্লিনার আরও যে পার্টগুলো আছে, সেই পার্টগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যাতে কোনো জায়গায় ময়লা না থাকে। কারণ এয়ার ক্লিন যদি পরিষ্কার থাকে, গাড়ির যদি ঠিকঠাক এয়ার ক্লিন থাকে, তো আপনি পেট্রোল সেভ হবে এবং আপনার গাড়িতে লোড ক্যাপাসিটি ভালো থাকবে। এই পার্টটা এবার আমি টাইট করে দেবো। টাইট করে দেওয়ার পরে যেভাবে প্রসেস অনুযায়ী সেগুলো করব। আর একটা বিষয়, সেটা হচ্ছে এয়ার ক্লিন যে মোবিল লাগে, সে মোবিলটা আপনারা মাপ করে ঢালবেন। আমি দেখতে পাচ্ছেন যে মোবিল ঢালছি, এটা পরিমাণ অনুযায়ী যে অয়েল লেভেল লেখা আছে, সেই লেভেল অনুযায়ী করে মোবিলটা ঢালবেন। মোবিল ঢালার পরে যে প্রসেস অনুযায়ী যেভাবে লাগানো হয়, সেভাবে ওই স্পঞ্জের ফিল্টার দুটো লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে যেভাবে অ্যাটাচ করতে হয় ঠিক সেভাবে অ্যাটাচ করবেন। অবশ্যই এয়ার ফিল্টারটা আপনারা যদি পরিষ্কার করে গাড়ি চালান, গাড়ি চালানোর একটা ভালো লাগবে এবং গাড়িতে শক্তিটা ভালো পাবে। এবার এয়ার ফিল্টারটা টাইট করে দিবেন ভালোভাবে, যাতে না নড়ে। তারপরে সিস্টেম অনুযায়ী কি করবেন, মোবিল ড্রেনের যে নাটটা আছে, মোবিল ড্রেনের নাটটা আপনি খুলে দেবেন, যাতে গাড়ির ইঞ্জিনের যে মোবিলটা আছে, সেই মোবিলটা নেমে যায়। এটা সেই মোবিল ড্রেনের নাট, এটা আপনি খুলে দিবেন। খুলে দেওয়ার পরে মোবিল বেরিয়ে যাবে। তারপর নাটটা লাগিয়ে দিয়ে যতটুকু পরিমাণ অনুযায়ী মোবিল ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে গাড়িটা আপনি স্টার্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা এবার স্টার্ট করার পর গাড়ি সাউন্ড চেঞ্জ হয়ে গেল। এবার গাড়িটা আমরা ক্ষমতা চেক করছি, আর ক্ষমতা চেক করার পরেই গাড়িটা আমরা পার্টিকে দিয়ে দেবো। তো আপনারা এই ভিডিওতে পুরো সার্ভিসিং করা দেখানো সম্ভব না, যতটুকু আমি পারলাম চেষ্টা করলাম দেখানোর। আপনারা দেখুন, গাড়িটা আমরা রিপেয়ার করে গাড়িটা চালিয়ে সার্ভিস করে দেখে দিলাম। আশা করি আর সমস্যা হবে না। যদিও সমস্যা হয় আমাদেরকে ডাকলে আমরা যাব। তো আমাদের এই চ্যানেলটি অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন।